কতিপয় ভূমিদস্যু বিভিন্ন থানায় আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করে এবং মামলা মোকদ্দমা করে আমার বসতভিটা হোল্ডিং নম্বর 43/K/1 পশ্চিম বাসানটেক থেকে আমাকে উচ্ছেদের চেষ্টায় লিপ্ত রয়েছে। তার ধারাবাহিকতা বিগত সরকারের আমলে ভূমিদস্যুদের উক্ত চক্রটি নিদারুণভাবে আমাদেরকে হয়রানি করে বিগত 50 বছর যাবৎ ভোগ দখল করে আসা সম্পত্তি থেকে আমাদেরকে নতুন ষড়যন্ত্রের মাধ্যমে উচ্ছেদের চেষ্টা করতেছে। উক্ত চক্রের প্রধান হোতা মান্নান মীরের নেতৃত্বে মান্নান মীরের নেতৃত্বে হান্নান আলী জোয়ারদার এবং আব্দুল মান্নান মিয়া কথিত নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা দাবি করে এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। উক্ত চক্রটি দেশের প্রচলিত আইন আদালতে তোয়াক্কা না করে এবং কোর্টের আদেশ অমান্য করে আমার জমি জবরদখল করার চেষ্টা করছে। এই ভূমিদস্যু চক্রটির বিরুদ্ধে আমাদের জমি সহ বাসানটেক থানাধীন দেওয়ানপাড়া ও বাসানটেক এলাকায় আরও অনেক নিরীহ মানুষের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের লিখনীয় অনুসন্ধানের মাধ্যমে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের বসতভিটা রক্ষায় সর্বাত্মক আইন প্রয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদের বিরুদ্ধে আপনারা মামলা করছেন কিনা? আমরা মামলা করেছি এবং মামলা চলমান, সিবিআইতে তদন্তাধীন এবং 145 চলমান। তাদের বিরুদ্ধে দেওয়ানি মোকদ্দমা, অর্থাৎ তারা এই দলিল জালিয়াতি করেছে, হোল্ডিং জালিয়াতি করেছে। এই জন্য তাদের বিরুদ্ধে আমাদের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলা চলমান। মামলা চলমান থাকলে তো সেটা একটা মামলার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, কিন্তু আপনারা এই সাংবাদিক সম্মেলন করার কারণে তারা কোনো আইন আদালতে তোয়াক্কা না করে, কথাটা লেখা আছে, তারা এগুলি কিছুই মানে না। তারা এলাকার কিছু দুষ্ট লোক নিয়ে আমাদের জমি দখল করতে আসছে, আমাদের ওয়ার ভেঙে ফেলছে। আপনারা এটার সাথে থানায় যোগাযোগ করছেন কিনা? থানাকে নিয়ে আমরা বহুবার গেছি, থানা গেলে থানা যায়, কিন্তু থানার কোনো বর্তমান ভূমিকা নাই। মানে আপনারা মনে করেন কি এখানে যে থানার যে কর্মকর্তারা তারাও কি তাদের কাছে বিক্রি হয়ে গেছে? সেটা আমি বলতে পারবো না বিক্রি হয়ে গেছে কিনা, তবে থানার কোনো ভূমিকা আমরা পাচ্ছি না, আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। তো এখন আপনারা কি করতে চাচ্ছেন সরকারের কাছে? আপনারা তো আইনে, সরকারও তো বলবে যে আপনারা যেহেতু বিচারের প্রক্রিয়ায় গেছেন, তার মানে কোর্ট যেটা রায় দেবে সেটাই হবে। তো এখন আপনারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে আমার বসতভিটা ভাঙার জন্য তো তাদেরকে আদালত বলে নাই। আমার বসত বাড়ি ঘর করা, হোল্ডিং করা, আমার সেখানে নির্মাণ সবকিছু বাড়িঘর ভাঙার জন্য তো আইনি প্রক্রিয়ায় আমরা যাচ্ছি, কিন্তু আমার জায়গা দখলের জন্য তো তাদেরকে কেউ অনুমতি দেয় নাই। এই সন্ত্রাসী কায়দায় একজনের বসতভিটা দখল করা, এটা তো কোনো দেশের আইন না। সেই আইনি সহযোগিতা যেন আমরা পাই, এই জন্যই সংবাদ সম্মেলন।